अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এতটা নিচে নেমে গেছো? বাড়িতে আসতে বারণ করেছিলাম বলে আমার মেয়েকে তুমি কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছো। ছাড়বো না তোমাকে। গৌরী, তোমার সাহস কি করে হয় মহুয়া? পুলিশ আমি আজকে শুধু আমি বলবো আর তুমি শুনবে। তুমি আমার মেয়েকে কিডন্যাপ করেছো। কি মনে করো তুমি নিজেকে? হ্যাঁ, গৌরীর থেকে দূরে থাকো। যদি ওর কাছে আসারও চেষ্টা করো তাহলে মহাদেবের দিব্যি। তোমাকে অ্যারেস্ট করে জেলে পাঠাতে হবে। বলে নিয়েছি তুমি, হয়ে গেছে তোমার। এবার আমার কথা শোনো। আমি জানি না গৌরী এখানে কি করে এলো। মিথ্যে বলো না। এদিকে অন্যের একটা মেয়েকে নিজের মেয়ে করে রেখেছো, আর আজকে আমার মেয়েকেও এখানে নিয়ে এসেছো। ঠিক আছে, তুমি এটাই ভাবো তো আমার ব্যাপারে। তাহলে গৌরী এবার এখানেই থাকবে, কোথাও যাবে না। তোমার যা করার হয় না তুমি করে নাও। তুমি পুলিশ ডাকবে ডাকো, আমায় জেলে পড়তে চাইলে তুমি তাও করতে পারো, কিন্তু গৌরী এখানেই থাকবে, কোথাও যাবে না, বুঝেছো? আমার মেয়ের থেকে দূরে থাকো। গৌরী আমারও মেয়ে, তুমি বুঝতে পারছো না কেন? নিজেকে মা বলার অধিকার তুমি নিজেই হারিয়েছো। আরে আমাদের মেয়েটা। এই তো গৌরীমা, ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। কাকিমা, আপনি গৌরীকে নিয়ে এখান থেকে যান। আমি আমার মেয়েকে কিছুতেই এখানে থাকতে দিতে পারি না। নিয়ে যান গৌরীকে। না পুলিশ, প্লিজ প্লিজ পুলিশ, দেখো এরকম করো না। তুমি তুমি আমার থেকে আমার অধিকার কেন কাটছো? পুলিশ, জন্মদিন আজকে ওর, আমাকে অন্তত একবার ওকে। কাকিমা নিয়ে যান আপনি। হ্যাঁ হ্যাঁ, চলো নিয়ে এসো নিয়ে এসো। না না, এরকম করবেন না প্লিজ। সরো পুলিশ, ওখান এরকম থেকে। করো না, এরকম করো না। পুলিশ, একবার আমাকে ওর সঙ্গে কথা তো বলতে দাও। কেন না? নিয়ে যান গৌরীকে। চলো, নিয়ে যাবেন না গৌরীকে। গৌরী তোমার মেয়ে নয়, বুঝতে পেরেছো? ও শুধু আমার মেয়ে। আর তোমার সাহস কি করে হয় আমার মেয়েকে কিডন্যাপ করে এখানে আনার? সাহস কি করে হয়? আমি কিডন্যাপ করিনি গৌরীকে। বাচ্চাটাকে মহুয়া নয়, আমি নিয়ে এসেছি। গৌরীকে আমি নিয়ে এসেছিলাম এখানে। তার মানে মহুয়ার কাছাকাছি যাওয়ার জন্য আমাকে মহুয়াকে ওর মেয়ে গৌরীর সঙ্গে দেখা করাতে হবে। খুব মজার ওষুধ এই নেশা। ভিতরে গেলেই মানুষ কেমন বুদ্ধিমান হয়ে যায়। যাও যাও, এই শোনো শোনো, এটার পুরো ক্রেডিট তুমি নিচে নেবে। হ্যাঁ, আমি সাহায্য করেছি, কিন্তু আমার নাম নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, দাঁড়াও, ওর বলবো। মুখটা ভালো করে ঢেকে দিই। ঠিক আছে, আসছি। আমার মেয়েকে স্পর্শ কি করে করলে তুমি? কি করে স্পর্শ করলে বলো বলো? কে তুমি? হ্যাঁ, সরো মহুয়া, পুলিশ, কি সরে যাও করছো? এখান থেকে। পুলিশ থামো। কেন করলে তুমি এরকম বলো? কারণ আমি মহুয়াকে ভালোবাসি। ওর চোখে যদি জল আসে না, তখন কষ্টটা আমার হয়। নিজের বাচ্চার জন্য ছটফট করছিল, ওর কষ্টটা আমি দেখতে পারিনি। তাই তুলে এনেছিলাম তোমার বাচ্চাকে। কি এমন তোমার সম্পত্তি তুলে এনেছি? হ্যাঁ, ওর বাচ্চার জন্মদিন ছিল, এটা ওর অধিকার। আমি ওকে ওর অধিকারটা দিয়েছি। ভালোবাসি ওকে আমি, বলছি তো বারবার, ভালোবাসি ওকে আমি।
সবই তো তোমার কৃপায়। সত্যি কি ভালো ব্রেন তোমার। এসব কি বলছিলে তুমি? হ্যাঁ, কি বললে পুলিশের সামনে তুমি? আর কেন? আরে আমি সত্যি কথাই তো বলছি মহুয়া। তুমি তো আমাকে শিখিয়েছো যে মনের কথা কখনো চেপে রাখতে নেই। তাকে ভালোবাসা বলো, প্রেম বলো, আর যাই বলো, আমি সেসব কিছু জানি না। ভালোবাসি আমি তোমাকে মহুয়া। তোমাকে নিয়ে আমার চিন্তা হয় মহুয়া, সত্যি বলছি। কি সব বলে যাচ্ছে তুমি? তুমি জানো তো বলো যে আমি পুলিশকে ভালোবাসি আর ওকেই ভালোবাসবো। তাহলে কেন করলে তুমি এসব? অনেকবার বলেছি। কি করলে তুমি এটা? কি করলে তুমি? এবার তুমি না, যাও এখান থেকে, যাও। কি ভাববে আমার ব্যাপারে পুলিশ? কি ভাববে ও? আমার আর পুলিশের মধ্যে দূরত্বটা কি করে কম করব? কি করব আমি? আমি গৌরীকে কি করে ফিরে পাবো? গৌরী আমার কাছে কি করে ফিরে আসবে? কি করে? কারণ আমি মহুয়াকে ভালোবাসি। ওর চোখে যদি জল আসে না, তখন কষ্টটা আমার হয়। বা মহুয়া, তুমি তো সম্পর্কের ক্ষেত্রেও প্রতারণা করলে। তুমি যে এতটা পাল্টে যাবে এটা আমি কখনো কল্পনা করিনি। জানি না কি ভাবছে পুলিশ এখন।